সারাদিন রোজা রাখার পর সারাদিনের ক্লান্তি দূর করতে এবং শরীরের ঘাটতি পূরণ করতে সাবুদানার এই ডেজার্টটি সবার জন্য একদম অনেক উপকারী। আমি তো প্রতিদিন ইফতার আইটেমে কোনো না কোনো সাবুদানার কিছু না কিছু আইটেম করেই থাকি। তার ভিতরে আজকের রেসিপিটা খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো ইফতারিতে ভীষণই মজাদার এবং শরীরের জন্য খুবই উপকারী একটি সাবুদানা ডেজার্ট। সেটাই তৈরি করছি। আর তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম লিকুইড দুধ। এখানে আমি 700 গ্রামের মতো লিকুইড দুধ নিলাম। আর এই লিকুইড দুধটাকে আমি জাল করে 500 গ্রামের মতো করে নেব। এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 চা চামচের মতো চিনি আর অল্প পরিমাণ একটু লবণ। এটা আপনারা স্কিপ করতে পারেন লবণটা, অনেকে মিষ্টি খাবারে কিন্তু লবণ পছন্দ করে না। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি, দেখতেই পারছেন। আপনারা চাইলে কিন্তু এটা গুঁড়া দুধ দিয়েও করতে পারেন, তবে লিকুইড দুধটা দিয়ে করলে এটার ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই পর্যায়ে কিন্তু আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, লিকুইড এবং গুঁড়া দুধ দুইটা একসাথে। চাইলে এখানে আপনারা চিনির বদলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব। দেখতেই পারছেন কতটা ঘন হয়েছে দুধটা। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিলাম হাফ কাপের মতো সাবুদানাটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি জাল করে নেব। আর এই সাবুদানাটাকে আমি জাল করে এটা পানি ফেলে দেব না, অথবা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব না। তাহলে কিন্তু এটার ভিতরে যত পুষ্টিগুণ আছে সেটা কিন্তু চলে যাবে। আর সেটা কিভাবে রান্না করলে একদম দানাগুলো ঝরঝরে থাকবে, একদম পানি দিয়ে ধোয়ার মতো, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। এখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনারা যে যেরকম পছন্দ করেন, অল্প কিংবা বেশি খেতে, ঠিক সেরকমই দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু আমি বেশি সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই কিন্তু গরম অবস্থায় ঠান্ডা করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে না। যে দুধটা আমি ঘন করে জাল করে রেখেছিলাম সেই দুধটা এখন আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এর ভেতরে দিয়ে দিলাম আমি রুয়াবজা চিনি দিয়ে শুধু শরবত না করে খেয়ে এভাবে যদি দুধ, সাবুদানা, তারপর রুয়াবজা দিয়ে এক দিন এক রকম আইটেম তৈরি করেন, সেটা কিন্তু খেতেও ভালো লাগবে ভিন্ন ভিন্ন স্বাদে, এবং আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। এই তো এখন আমি এখানে রুয়াবজা, সাবুদানা সব কিছু মিক্স করে নিলাম। এখন আমি এখানে কিছু ফল দেব। আমি এখানে কেটে নিয়েছি আপেল, আঙুর ফল আর আনার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো এখানে ফল ব্যবহার করতে পারেন। চাইলে খেজুর, তারপর কলা, যে কোনো ফল আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক করে সব ফলগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দুধে মেশানোর পর সাবুদানাগুলো একদম কিন্তু আলাদা আলাদা আছে, একটার সাথে কিন্তু একটা গায়ে লেগে নেই, দেখতেই পারছেন। তার কারণ হলো আপনি যদি গরম গরম রান্না করার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন, তাহলে কিন্তু এটা ঠান্ডাও হবে না এবং একটার সাথে একটা ভালোভাবে লেগে যাবে না। বাতাস না ঢুকলে কিন্তু এটা ঠান্ডা হলে দলা হওয়ার কোনো কারণ নেই। এখন আমি এটাকে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্লাসেও এটাকে পরিবেশন করে নিতে পারেন। আর এটাটা কতটা সহজ আর কতটা মজা হয় খেতে, সেটা আপনারা কিন্তু বাসায় তৈরি করলেই বুঝতেই পারবেন। সাবুদানা দিয়ে ভিন্ন ভিন্ন স্বাদের আমি কিন্তু অনেক ডেজার্ট আপনাদের মাঝে শেয়ার করেছি ইফতারের জন্য, চাইলে কিন্তু সেগুলো দেখে আসতে পারেন। এখন আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু রুয়াবজা দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি, যাতে আরও আকর্ষণীয় লাগে সেই জন্য। আর এই ডেজার্টটি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর শরীরের জন্য অনেকটা হেলদি এবং স্বাস্থ্যসম্মত। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।